হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 9 জীবন বিজ্ঞান থেকে তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা জীবন ও তার বৈচিত্র্য, তার উপর আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। লাস্ট ক্লাসে আমরা জীবের 5টি রাজ্য, 5 কিংডমস অফ লিভিং অর্গানিজম, অর্থাৎ মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি বা ছত্রাক, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া এর শ্রেণী বিভাগ এবং এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন, দ্বিপদ নামকরণ, সেখান থেকেও কিছু 5 নম্বর প্রশ্ন করেছিলাম। এবং মনেরা রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য এক্সাম্পল, সেগুলো আমরা ফার্স্ট এর আগের যে ক্লাস সেখানে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমাদের জীবের বাদবাকি যে রাজ্য রয়েছে, 4টে রাজ্য, প্রোটিস্টা, ফাঞ্জি বা ছত্রাক, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া, এই চারটি বাদবাকি 4টি রাজ্য সম্পর্কে আমরা জানবো। মনেরা আমরা পড়েছি, দেখো প্রোটিস্টা রাজ্য, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী ইউক্যারিওটিক জীব। এককোষী এদের দেহটা একটা মাত্র কোষ দিয়ে তৈরি, তবে সেটা উন্নত মানের। ইউক্যারিওটিক উন্নত নিউক্লিয়াসযুক্ত কোষ, যেখানে নিউক্লিয়াসের 4টে অংশ, নিউক্লিওলাস, নিউক্লিওপর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওজালিকা সবগুলো কিন্তু প্রেজেন্ট থাকে। তার জন্য এটা হচ্ছে ইউক্যারিওটিক জীব। প্রোক্যারিওটিক কি আমরা পড়েছি? প্রোক্যারিওটিক যেমন আগে মনেরার ক্ষেত্রে ছিল প্রোক্যারিওটিক অনুন্নত নিউক্লিয়াসযুক্ত কোষ, অনেকগুলো অঙ্গাণু থাকে যেগুলো পর্দা দিয়ে ঘেরা থাকে না, সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে যে কোষ অঙ্গাণুগুলো থাকে সেগুলো পর্দা দিয়ে আবৃত থাকে বা ঢাকা থাকে। তাহলে আমরা দেখলাম যে প্রোটিস্টায় এটাও এককোষী, অথচ এটা হচ্ছে ইউক্যারিওটিক। এদের কোষে তাহলে কি থাকবে? আদর্শ নিউক্লিয়াস থাকবে। আদর্শ নিউক্লিয়াস নিউক্লিয়াসের 4টে অংশই বর্তমান, পর্দা বেষ্টিত, পর্দা দিয়ে ঘেরা কোষ অঙ্গাণু থাকে। হিস্টোন, এটা এক ধরনের প্রোটিন, সেই প্রোটিনের মধ্যে উপস্থিত। এরা দেখো স্বভোজী, পরভোজী প্রকৃতির হয়, নিজের খাবার নিজেও তৈরি করতে পারে। আবার কিছু কিছু প্রোটিস্টা আছে যারা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ তারা হচ্ছে পরভোজী। এদের মধ্যে বিভিন্ন গমন অঙ্গ দেখা যায়, যেমন দেখো ক্ষণপদ বা সিউডোপোডিয়া। অ্যামিবা কি করে? যেদিকে গমন করে সেই দিকে একটা আঙুলের মতো প্রবর্ধক বাড়িয়ে দেয়, পার মতো সৃষ্টি হয়। তাহলে সেটা টেম্পোরারি, অল্প ক্ষণস্থায়ী। যেহেতু যেদিকে যাবে সেদিকে তার দেহের তরলটা ঠেলে দেয়, নিয়ে পায়ের মতো একটা অংশ তৈরি করে, সেটাকে বলছি আমরা ক্ষণপদ বা সিউডোপোডিয়া। যেহেতু সেটা সেই সময় জন্য তৈরি হচ্ছে, আবার যখন অন্যদিকে যাবে তখন সেটা সংকুচ আবার এদিকে চলে আসবে এবং অন্যদিকে যেদিকে যাবে সেদিকে এরকমভাবে ঠেলে ঠেলে দেহটাকে পায়ের মতো আঙুলের মতো সৃষ্টি করবে, আবার এরকমভাবে পিছন দিকটা টেনে দেবে, আবার সামনের দিকে ঠেলে যেদিকে যাবে সেদিকে পা সৃষ্টি করে। তাহলে পার্মানেন্ট পা এদের নেই বা এদের গমন অঙ্গ নেই। এই যে ক্ষণপদের কথা বলছি, সেই তার সাহায্যে কিন্তু তারা গমন করে। এছাড়া কিছু কিছু আছে যাদের সিলিয়া আছে, ফ্ল্যাজেলা আছে, যাদের সাহায্যে তারা গমন করে। তাহলে ক্ষণপদ যেমন একটা গমন অঙ্গ, সেরকম সিলিয়া, ফ্ল্যাজেলা এগুলোও কিন্তু গমন অঙ্গ। এটা বাস্তুতন্ত্রে কি হিসেবে কাজ করবে? যারা নিজের দেহে খাবার তৈরি করতে পারে। প্রচেষ্টার মধ্যে কিছু কিছু আমরা দেখলাম স্বভোজী। তাহলে যারা স্বভোজী তারা অবশ্যই খাদ্য শৃঙ্খলে বা বাস্তুতন্ত্রের মধ্যে উৎপাদক হিসাবে ভূমিকা পালন করবে। তারা কিন্তু একটা খাদ্য শৃঙ্খল শুরু করবে, উৎপাদক হিসাবে কাজ করবে। যারা পরভোজী আছে তারা খাদক হতে পারে। আবার কিছু কিছু আছে যারা বিয়োজক হিসাবে কিন্তু ভূমিকা পালন করে। তাহলে আমরা এখানে আমাদের নোটসের মধ্যে কি কি লিখেছি দেখো। এখানে এরা এককোষী ও উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতি। উপনিবেশ কলোনি গঠন করে, একসঙ্গে পরপর যুক্ত হয়ে একটা, যেমন কলোনি হয়, কলোনিতে অনেকগুলো বাড়ি থাকে, অনেকগুলো ফ্যামিলি মিলে একটা কলোনি বা একটা পাড়া হয়, সেই রকমভাবে এখানে এরা কি করে? উপনিবেশ গঠন করে। কেমন? এদের কোষে আদর্শ যা যা বলা হয়েছে, তখন নিউক্লিয়াস, পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু, হিস্টোন, প্রোটিন এগুলো কিন্তু প্রেজেন্ট থাকে। পুষ্টি পদ্ধতি আমরা দেখলাম স্বভোজী বা পরভোজী হয়। তবে কিছু প্রোটিস্টা দেখো সালোকসংশ্লেষে সক্ষম। কি কি? যেমন দেখো ডায়াটম, ইউগ্লিনা, এদের মধ্যে সালোক সংশ্লেষকারী অঙ্গাণু ক্লোরোফিল কিন্তু এর মধ্যে প্রেজেন্ট থাকে, রঞ্জক পদার্থ, তার জন্য খাবার তৈরি করতে পারে। কিন্তু অ্যামিবা, এদের দেহে ক্লোরোফিল থাকে না, তাই জন্য এরা হচ্ছে পরভোজী। অনেক প্রোটিস্টা আছে যারা শোষণ পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে, যেমন অ্যান্টামিবা। যেমন কিছু ক্ষেত্রে পরজীবী, মৃতজীবী পুষ্টি লক্ষ্য করা যায়। তার মেন হচ্ছে স্বভোজী, আর 2 নম্বর হচ্ছে পরভোজী। পরভোজীর অনেক ভাগ রয়েছে, পরভোজীর মধ্যে পরজীবী হতে পারে, মৃতজীবী হতে পারে ইত্যাদি। আর দেখলাম যে এরা বাস্তুতন্ত্র উৎপাদক, খাদক, বিয়োজক হিসেবে কাজ করে। গমন অঙ্গ অ্যামিবার ক্ষেত্রে ক্ষণপদ। সিলিয়া সাহায্যে কে গমন করে? উত্তর হবে প্যারামিসিয়াম। ফ্ল্যাজেলার সাহায্যে কে গমন করে? ইউগ্লিনা। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে ইউগ্লিনার গমন অঙ্গ কি? উত্তর হবে ফ্ল্যাজেলা। আর এদের দেহে অযৌন জননও দেখা যায়। অযৌন জনন যেখানে গ্যামেট উৎপাদনের দরকারই হয় না, তাই না? শুধুমাত্র একটা পুরুষ বা স্ত্রী দুটো দরকার হয় না, যে কোনো একটা জীবদেহ দরকার হয়।
তাহলে সেটা হচ্ছে অযৌন জনন। আর যৌন জনন মানে যেখানে পুরুষ এবং স্ত্রী দুটোই দরকার হয়, দুই ধরনের গ্যামেট, পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের মিলনে জনন হয় এবং তারপরে অপত্য সৃষ্টি হয়, মানে তাদের সন্তান সৃষ্টি হয়। এখানেও তাই প্রোটিস্টা রাজ্যের ক্ষেত্রে দুই রকম, মানে অযৌন জননও দেখা যায়, যৌন জননও দেখা যায়। এক্সাম্পল কি হবে? অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, প্লাজমোডিয়াম, এগুলো হচ্ছে এক্সাম্পল। এরপরে নেক্সট আমরা দেখব ফাঞ্জি বা আমাদের রয়েছে ছত্রাক রাজ্য, সেই রাজ্যের শনাক্ত করে কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। এখানে প্রথমে বলছে ছত্রাকের দেহ ক্লোরোফিল বিহীন, এদের মধ্যে কিন্তু আমরা কোনো ছত্রাক পাই না যার মধ্যে ক্লোরোফিল থাকে। কি হয়? এরা সবগুলো ক্লোরোফিল বিহীন, সাদা রঙের হয়, মানে এদের মধ্যে ক্লোরোফিল থাকে না, সবুজ রঞ্জক পদার্থ থাকে না। কিন্তু এরা ইউক্যারিওটিক, মানে উন্নত মানের। এরা এককোষী হতে পারে, যেমন ইস্ট একটা এককোষী ছত্রাক, তোমরা ছোটবেলা থেকে ক্লাস 6 থেকে পড়ে এসছো। বা বহুকোষীও হতে পারে, বহুকোষী ছত্রাক হয়, যেমন পেনিসিলিয়াম, এটা একটা বহুকোষী ছত্রাক। অনুসূত্রাকার হয়। ছত্রাকের অঙ্গজ দেহে হাইফি এবং মাইসিলিয়াম নামক গঠন দেখা যায়। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে এদের কি থাকে, সূত্রাকার অংশ নিয়ে গঠিত ছত্রাকের দেহ, সেগুলোকে হাইফি বলা হয়। হাইফিগুলো জট পাকিয়ে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে মাইসিলিয়াম গঠন করে। তাহলে এগুলো হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্য। 2 নম্বর ক্লোরোফিল বিহীন, মানে ক্লোরোফিল যেহেতু থাকে না তার জন্য এরা পরভোজী হয়। এর পরভোজীর অনেক ভাগ রয়েছে, মৃতজীবী, মিথজীবী, পরজীবী, অনেক রকম ভাগ রয়েছে। তাহলে এরা মূলত মৃতজীবী, মানে মৃত গলা খড় পচা রয়েছে সেখান থেকে ছত্রাক ব্যাঙের সাথে জন্মগ্রহণ করছে। তাহলে মৃত গলা বস্তু থেকে পুষ্টির রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে, তার মানে মৃতজীবী হয়। কিছু কিছু একে অপরের সহযোগিতা করে বেঁচে থাকে, মানে মিথজীবী। পরজীবী শুধু পোষক দেহে বসবাস করে, এরকম বিভিন্ন রকম হয়। যেমন পরজীবী ছত্রাক পোষকের দেহ থেকে হস্টোরিয়ান নামক চোষক অঙ্গ সাহায্যে পুষ্টি পদার্থ শোষণ করে, মানে ওদের যে চোষক অঙ্গ যার মধ্যে বসবাস করছে। পরজীবী মানে কি? একটা হোস্ট থাকে, তার হোস্ট মানে কি? যার দেহে আশ্রয় নেয়। তাহলে সেখান থেকে পুষ্টি সে শোষণ করবে এবং তার ক্ষতি করবে। তাহলে যার সাহায্যে পুষ্টিটা শোষণ করে সে চোষক অঙ্গটার নাম হচ্ছে হস্টোরিয়া। কেমন? ছত্রাকরা বিয়োজক হিসেবে ভূমিকা পালন করে। এদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এবং তৈলবিন্দু, এগুলো তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু সঞ্চয় করে বা সঞ্চিত করে। আর এরা দেখো এদের ক্ষেত্রে যৌন জনন দেখা যায় না সাধারণত। এরা মানে প্রধানত মেনলি যেটা হয় সেটা হচ্ছে যে রেণুর সাহায্যে বা স্পোরের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে। তার মানে এরা কিন্তু গ্যামেট উৎপাদন করে না, তাই না? অযৌন জনন সম্পন্ন করে। এক্সাম্পল ইস্ট, অ্যাগারিকাস, মিউকর, এগুলো হচ্ছে ফাঞ্জি বা ছত্রাক রাজ্যের কিছু এক্সাম্পল। এরপরে আমরা নেক্সট আরও দেখো বৈশিষ্ট্য এখানে দিয়েছি, এটাই দেওয়া হয়েছে যে অযৌন জনন মেনলি সম্পন্ন করে। তবে কিছু কিছু ক্ষেত্রে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, এগুলো হচ্ছে যৌন জননের বিভিন্ন পদ্ধতি। তাহলে সেইভাবেও কিন্তু অনেক সময় যৌন জনন সম্পন্ন হয়। তবে আমরা দেখলাম যে ছত্রাক বা ফাঞ্জির মধ্যে মেনলি অযৌন জনন, মানে রেণুর সাহায্যে জনন ঘটতে দেখা যায়। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে যৌন জননও দেখা যায়। চাইলে পদ্ধতিগুলোর নাম লিখতে পারো, যে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামির মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। এরপরে আমাদের 4 নম্বর রাজ্য হচ্ছে প্ল্যান্টি। আমরা আশেপাশে যতগুলো উন্নত মানের গাছ দেখতে পাই, সেটা বিরুৎ হতে পারে, গুল্ম হতে পারে, বৃক্ষ জাতীয় উদ্ভিদ হতে পারে, সবগুলো কিন্তু প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত, তাই না? প্ল্যান্টি মানেই তোমরা বুঝতে পারছো যে প্ল্যান্ট উদ্ভিদ থেকে কিন্তু প্ল্যান্টি এই নামটা আমরা মিল পাচ্ছি, তাই না? এবার এরা কি হয়? এরা দেখো বহুকোষী ইউক্যারিওটিক জীব, এরা কিন্তু আর এককোষী নয়, তাই না? আমরা মনেরা পড়লাম, প্রোটিস্টা পড়লাম, তারা কিন্তু এককোষী। ছত্রাক বা ফাঞ্জি পড়লাম, সেগুলো কিছু এককোষী হয়, কিছু বহুকোষীও হয়। আর রাজ্য প্ল্যান্টি আমরা কথা বলবো, তারা কিন্তু কোনোটাই এককোষী হয় না, সবগুলোই কিন্তু বহুকোষী হবে, মানে অনেকগুলো কোষ দিয়ে তৈরি। ইউক্যারিওটিক উন্নত মানের অবশ্যই হতে হবে, এবং এদের কোষগুলি উন্নত নিউক্লিয়াসযুক্ত পর্দাবৃত বিভিন্ন কোষীয় অঙ্গাণু, মানে বিভিন্ন যে অঙ্গাণুগুলো থাকে কোষের মধ্যে, সেগুলো কিন্তু পর্দা দিয়ে ঘেরা থাকে। আর এদের কোষ প্রাচীর দেখো, কোষ প্রাচীর সেলুলোজ ও অন্যান্য বহু শর্করা উপাদান দ্বারা গঠিত। এদের কোষে ক্লোরোপ্লাস্ট এবং দেখো বড় কোষ গহ্বরের উপস্থিতি লক্ষণীয়, মানে বড় কোষ গহ্বর দেখা যায়। এছাড়া ক্লোরোপ্লাস্ট দেখা যায়। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে, যার সাহায্যে এরা মানে কি করে? এরা সবুজ হয়, এবং এরা সবুজ অঙ্গ থাকার জন্য এরা কি করে? খাবার তৈরি করতে পারে সালোকসংশ্লেষ পদ্ধতিতে। এদের দেহে কিন্তু কলা গঠিত হয়, মানে অনেকগুলো কোষ মিলে আমরা জানি টিস্যু বা কলা তৈরি হয়। আর যেটা দেখলাম যে কোষ প্রাচীরের
প্রধান যেটা উপাদান সেটা হচ্ছে সেলুলোজ। এছাড়া বহু শর্করা উপাদানও থাকে। 2 নম্বর ক্লোরোফিল আছে, তার মানে কি এরা সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারবে। এদের ক্ষেত্রে হলোফাইটিক পুষ্টি দেখা যায়, অর্থাৎ এরা হচ্ছে স্বভোজী প্রকৃতির হয়, মানে এরা নিজের খাবার কিন্তু নিজে তৈরি করতে পারে। এরপরে প্ল্যান্টেরাইজের অন্তর্গত জীবেরা দেখো বাস্তুতন্ত্রের উৎপাদক হিসাবে কাজ করে, এরা কিন্তু গমনে অক্ষম। গাছগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তবে অনেক রয়েছে, যেমন ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস নামক শৈবাল, কিছু কিছু শৈবাল রয়েছে যারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। নেক্সট, এরা দেখো অঙ্গজ, অযৌন, যৌন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। জনন বলে একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের ক্লাস 10-এ, সেখানে জননের বিভিন্ন পদ্ধতি, অঙ্গজ জননের বিভিন্ন পদ্ধতি, অযৌন জননের বিভিন্ন পদ্ধতি তোমরা ডিটেলসে পড়বে। এখানে জাস্ট মনে রাখো, অঙ্গজ মানে কোনো অঙ্গ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, সেটা হচ্ছে অঙ্গজ জনন, যেমন পাথরকুচির ক্ষেত্রে হয়। কেমন অযৌন জনন যেখানে রেণু উৎপাদনের মাধ্যমে হয়, যৌন জনন যেখানে গ্যামেট উৎপাদনের মাধ্যমে হবে। তাহলে সেগুলো এই রাজ্য প্ল্যান্টের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে দেখো আম গাছ, জবা গাছ, বট, রিক্সিয়া। কেমন রিক্সিয়া এক্সাম্পলটা আমি এখানে দুবার দিয়ে দিয়েছি। আরও একটা তোমরা লিখতে পারো এখানে, এর বদলে হয়তো তোমরা লিখবে ফার্ন। ফার্নটাও আমরা লিখতে পারি, বট লিখতে পারি। কেমন যত আমরা আশেপাশে গাছপালা দেখতে পাই সবগুলো কিন্তু এই রাজ্য প্ল্যান্টের অন্তর্গত। এরপরে অ্যানিমেলিয়া, যেমন আমরা উদ্ভিদ রাজ্য, অ্যাকচুয়ালি প্ল্যান্টি মানে হচ্ছে উদ্ভিদ রাজ্য, সেরকম আমরা কি পড়বো, অ্যানিমেলিয়া মানে হচ্ছে অ্যানিম্যাল, তাই না? যত প্রাণী রয়েছে প্রাণীগুলো সম্পর্কে আমরা দেখব। তাহলে এদের মধ্যে কী হবে, এরাও কিন্তু ইউক্যারিওটিক বহুকোষী প্রকৃতির। কোষে কিন্তু ক্লোরোফিল থাকে না, কোনো প্রাণীর দেহে ক্লোরোফিল থাকে না আমরা জানি। তাহলে প্রাণীর মধ্যে যখন কোষ হয়, কোষের সব থেকে বাইরের যে পর্দা সেটা হচ্ছে কোষ পর্দা প্রাণীদের ক্ষেত্রে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, কোষ পর্দা তো থাকেই, তারপরে আরও একটা পর্দা থাকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর, তাই না? তাহলে উদ্ভিদের কোষ প্রাচীর, কোষ পর্দা দুটোই থাকে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে না। কলাতন্ত্র থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। অ্যানিমেলের বিভিন্ন রকম অ্যানিমেল রয়েছে, সেই হিসেবে আমাদের ক্ষেত্রে কলাতন্ত্র গঠিত হয়, অন্যান্য ক্ষেত্রে সেটা কলাতন্ত্র নাও থাকতে পারে। এরা পরভোজী হয়, জলজ, স্থলজ, মানে কিছু কিছু জলে বসবাস করে, কিছু স্থলে বসবাস করে, স্বাধীনজীবী, পরজীবী হিসাবে বসবাস করে। এরা বাস্তুতন্ত্রের খাদক হিসাবে কাজ করে। এরা দেখো, এরা কোষে গ্লাইকোজেন হিসাবে খাদ্য জমা রাখে। এরা প্রায় সবাই গমনে সক্ষম। তবে কিছু কিছু প্রাণী রয়েছে, যেমন স্পঞ্জ, প্রবাল বা কোরাল বলা হয়, তারা কিন্তু গমনে সক্ষম নয়, তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। এগুলো হচ্ছে ব্যতিক্রম। তাহলে এগুলো আমরা দেখলাম। আর এখানে দেখলাম এই যে এখানে এদের দেহের মধ্যে কি থাকে, তন্ত্র থাকে, মানে কলা থাকবে, কতগুলো কলা মিলে অঙ্গ তৈরি হয়, কতগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি হয়। তাহলে এদের দেহে কোষ থাকে, কলা থাকে, অঙ্গ, তন্ত্র, এরা কিন্তু বিভাজিত থাকে বা বিভক্ত থাকে। এক্সাম্পল কি হবে, হাইড্রা, তারা মাছ, রুই মাছ, সোনা ব্যাং, চিংড়ি, এগুলো হচ্ছে অ্যানিমালিয়া রাজ্যের কিছু মানে এক্সাম্পল বা উদাহরণ। তাহলে আজকে আমরা দেখো আমরা জীবের 5টি রাজ্যর মধ্যে বাকি মানে শেষের দিকে 4টে রাজ্য সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো, আমাদের 4টে বিষয় আমরা প্রোভাইড করছি, সেটা হচ্ছে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। আমি 2টো সাবজেক্ট পড়াই এবং ম্যাম 2টো সাবজেক্ট পড়ান। আমার ক্ষেত্রে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যামের ইতিহাস, ভূগোল, এই 4টে বিষয়ে তোমরা সম্পূর্ণ নোটস পাবে সেই পেড ক্লাসের মধ্যে, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন স্কুলের পরীক্ষায় যেগুলো আসে, মানে সম্পূর্ণ প্রশ্নবিচিত্রা সলভ করতে যেগুলো কাজে লাগবে, সমস্ত প্রশ্নের আনসার তোমরা এই নোটস থেকে পেয়ে যাবে। সেভাবেই কিন্তু উন্নত মানের নোটস আমরা তৈরি করছি। আর প্রশ্নবিচিত্রা বেরিয়ে গেছে, খুব শীঘ্রই প্রশ্নবিচিত্রার ক্লাসও শুরু হয়ে যাবে। প্রশ্নবিচিত্রার সমাধানগুলো আমরা করব, ইউটিউবে বুঝিয়ে দেবো এবং সেগুলোর আনসার আমরা পিডিএফ করে সেই পেড ক্লাসের মধ্যে পাঠাবো। এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশনের আনসারও তোমরা সেই পেড ক্লাসের মধ্যে পেয়ে যাবে। যারা যারা ইচ্ছুক আছো তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।